আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আ আপনাদের ঈদ ঈদ কাটুক হাসি আনন্দে পরিবারের সাথে, বন্ধুদের সাথে সবার সাথে আপনারা মিলেমিশে থাকবেন এবং সবার সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন। এবং আজকে একটা ঈদের দিন আমরা গরু কুরবানি করব এবং আমাদের একটা গরু কুরবানির নির্দিষ্ট অংশ যেন আ অভাবগ্রস্ত এবং যারা মাংস কিনে খেতে পারে না, এই ধরনের অভাবগ্রস্ত বা দরিদ্র মানুষকে দিয়ে আমরা সাহায্য করতে পারি, সেটা আমরা সবাই খেয়াল রাখবো। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ঈদ উদযাপন হচ্ছে। মিডল ইস্টে অনেকগুলো দেশে গৃহযুদ্ধ, যুদ্ধ বা সন্ত্রাসবাদ এসব অনেক ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে দেশগুলো যাচ্ছে। ফিলিস্তিন, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, ইরাক, ইরান বিভিন্ন দেশে যেসব গৃহযুদ্ধ বা যুদ্ধ সন্ত্রাস চলছে, সেসব দেশে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকবে। এবং আফ্রিকার অনেকগুলো দেশ যেমন সুদান আর অন্যান্য নাইজেরিয়া এইসব অনেক দেশে সামরিক শাসনের আয়তায় আছে অনেক দেশ বা সে গৃহযুদ্ধ চলছে। আমি সেসব মানুষের জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর যে সকল বা যেসব দেশে গৃহযুদ্ধ, যুদ্ধ বা সন্ত্রাস হয়েছে, সেসব যুদ্ধ বন্ধ করে আপনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিন এবং সকল মানুষের ইমানকে আমি সহ আমার পরিবার এবং সারা পৃথিবীর যত মুসলমান নর-নারী আছি, আমাদের সকলের ইমানকে আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন এবং আমলগুলোকে ভালো করে দিন। আমরা যেন সকলে আপনার আদেশ মেনে চলতে পারি ভালোভাবে, আপনার উপর পূর্ণ ঈমান আনতে পারি এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং ভালোভাবে নির্বিঘ্নে আমাদের ঈদ কাটাতে পারি এবং আমরা সকলে যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর জন্য অনেক 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 দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনের জন্য, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন সহ অন্যান্য ইরাক, ইরান অন্যান্য সকল দেশের জন্য দোয়া করব যাতে যত দ্রুত সম্ভব আল্লাহর রহমতে যুদ্ধগুলো বন্ধ হয়ে যায় এবং আমরা সকল মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে থাকতে পারি বা এবং ভালো ভালো কাজ করতে পারি। দেশ ও মানুষের কল্যাণ হয় ও এই ধরনের কাজ করতে পারি এবং যেভাবে কাজ করলে আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো এবং সকলে ভালোভাবে মিলেমিশে থাকতে পারবো, সেভাবে আমরা চলার চেষ্টা করব এবং যত এই ঈদের দিনটা যত ভালোভাবে কাটানো যায় এবং অন্যান্য বিভিন্ন দেশে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেসব দেশের মানুষরা হয়তোবা ঈদ সেভাবে হাসি আনন্দে কাটাতে পারবে না, তাদের জন্য আমাদের দোয়া থাকবে যেমন পরবর্তী সকল ঈদ এবং বর্তমান যে আজকে ঈদের দিনটা তারা ভালোভাবে কাটাতে পারে এবং তাদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক সকল শ্রেণীর মানুষ, আমরা সারা পৃথিবীর মানুষজন, মুসলিম অমুসলিম সকলে মিলেমিশে থাকতে পারি, ভালো থাকতে পারি এবং বেশি বেশি ভালো কাজ করতে পারি, যার দ্বারা আল্লাহকে রাজি খুশি আমরা করতে পারি এবং আমরা অদূর ভবিষ্যতে একসময় বিশ্ব ক্ষমতায় যেতে পারি, এই দোয়া, এই কথা ব্যক্ত করছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, আমরা সকলে মিলেমিশে থাকি, ভালো থাকি এবং আমাদের দেশের যত সমস্যা রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যায়, আমাদের অর্থনীতি শক্তিশালী হয়ে যায়, আমরা মানুষরা ভালো ভালো কাজ করতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি এবং যেসব ধরনের কাজ করলে আল্লাহ আপনার সকল আদেশ নিতে আমরা মেনে চলতে পারবো এবং রাসূলের আদর্শ নিয়ে চরিত্রে ধারণ করতে পারবো, সেইভাবে জীবনযাপন করার আমাদের তৌফিক দান করুন আল্লাহ এবং আমরা যেন দুনিয়ায় সফলকাম হতে পারি, আখিরাতে জান্নাত লাভ করতে পারি। এই ধরনের এর জন্য যা যা করা লাগবে আপনি আমাদের সঠিক পথের দিশা দেখান এবং সেভাবে আমাদের চলার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ঈদ মোবারক, সবাইকে ঈদ উল আজহার আবারও অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং